গাজল ১ নম্বর অঞ্চলের উদ্যোগে চলছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম বিতরণ ও ফর্ম জমা নেওয়া কর্মসূচি। অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মহিলারা ফর্ম তুলে পূরণ করে জমা করছেন। ফর্ম জমা দিতে মহিলাদের ভিড় উপচে পড়ে। গাজল ১ নম্বর অঞ্চলের মহিলাদের ভিড় লক্ষ্য করা যায় ব্যাপকভাবে অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম পূরণের জন্য। গাজল ১ নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার বলেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম বিতরণ ও ফর্ম জমা নেওয়ার কর্মসূচি চলছে। আজ রবিবারে এই কাজ চলছে ব্যাপকভাবে। অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে মহিলারা এসে ফর্ম তুলছেন ও ফর্ম পূরণ করে জমা দিচ্ছেন। যে সমস্ত মহিলারা ফর্ম পূরণ করতে পারছেন না, এই অঞ্চলের শিক্ষিত যুবক যুবতীরা তাদের সহযোগিতা করছেন। এছাড়াও আমাদের পঞ্চায়েত সদস্যরা ফর্ম পূরণ করে দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই এই প্রকল্পের জন্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে ১,৫০০ টাকা করে দিচ্ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই টাকা বাড়িয়ে ৩,০০০ টাকা করেছেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মহিলারা ব্যাপকভাবে উপকৃত হবেন। আমরা মহিলাদের ফর্ম ফিল আপের জন্য নানানভাবে সহযোগিতা করা হচ্ছে, যাতে মহিলাদের ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধে না হয়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। যে নতুন সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পূর্বের যে ঘোষণা করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারের যে ১,৫০০ টাকা তখনকার তৎকালীন সরকার দিত, আমরা সরকারে আসার পরে সেটা ৩,০০০ টাকা দেব। তিনি কথা রেখেছেন। ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী পদে বসেছেন এবং তারপর থেকেই এটার পরিকল্পনা চলছিল যে অন্নপূর্ণা যোজনায় আমরা মহিলাদের জন্য ৩,০০০ টাকা করে দেবো এবং গত পরশু দিন সেটা শুরু সূচনা হয়ে গেছে এবং কালকে থেকে আমরা পঞ্চায়েতে ফর্ম বিলি করছি এবং জমা নেওয়া হচ্ছে। কী কী লাগছে এখানটাতে? অ্যাকচুয়ালি আমাদের এখানটাতে শুধু জমা নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ডকুমেন্টস, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টসই জমা নেওয়া হচ্ছে। আপনার নাম এখন? আমি প্রদ্যুৎ কুমার সর্দার, গাজল ১ নং গ্রাম পঞ্চায়েতের। এই যে সমস্ত লোক ফর্ম ফিল আপ করতে পারছে না, তাকে আপনারা কীভাবে সহযোগিতা করছেন? আমাদের পুরো এখানটাতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পঞ্চায়েত আমাদের যারা আছে প্রত্যেকেই এখানটাতে এসে সহযোগিতা করছে। টেবিল এইখানটাতে পাশের ঘরে করা হয়েছে, এখানে বসে সহযোগিতা করছে। গাজল এলাকার যারা যুব সমাজ রয়েছে, যুবদেরকেও আমরা আহ্বান করেছিলাম যাতে যারা শিক্ষিত যুবরা রয়েছে তারা যেন এই সহযোগিতা করে। শিক্ষিত যারা যুবতী রয়েছেন প্রত্যেকেই আমরা আহ্বান করছি, যাদের একটু অসুবিধা হচ্ছে, গ্রাম থেকে অনেকেই আসছে, অনেকে লেখাপড়া কম জানে, বুঝতে পারছে না, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম এবং অনেকেই এসছে, করছে, আগামীতে আরও করবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।